আমি পোস্টে না, আমি এখানে রূপাইশ্বরী এগ্রি সাব ডিভিশনের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান। এটা রূপাইশ্বরী এগ্রি সাব ডিভিশন। আজকে আমি খবর পাইছি এখানে অন্টন নন্দী নামে রূপাইশ্বরীর উনি আমাদের এই অফিসে অনেকবার আমাদেরকে অফিসাররা বলেন উনি সাংবাদিক, ভুয়ো নামে একটা পরিচয় দিয়ে অনেক সময় নবীনের সাংবাদিক, নবীন ত্রিপুরার সাংবাদিক, অনেক সময় হেডলাইন্স ত্রিপুরার সাংবাদিক, বিভিন্ন নাম দিয়ে অনেক সময় অফিসে আছে কর্মচারীদের হুমকি টুমকি এসবগুলো দিতেছে আমি শুনেছি। কিন্তু অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা প্রকৃত, আপনারা প্রেস, আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হইল এটাই যে উনি, আমি শুনেছি উনি একজন ডিওয়াইএফের কর্মী, সিপিএমের, কিন্তু দেখা গেল ভুয়ো সাংবাদিক দিয়ে এখানে। আমি বলেছি দেখি, আমি আজকে এসে দেখব, যাচাই করব, কিন্তু দেখা গেল উনি কোনো সাংবাদিকও না, ভুয়া সাংবাদিক দিয়ে আমাদের এই অফিসে এসে অনেকবার ধমকি হুমকি এসব বিভিন্ন বিষয় নিয়ে তদারকি করতে চাইতেছে। কিছুদিন আগেও এইভাবে এসে অনেকবার হইতেছে এখানে। তো আমি আমি চাইবো এখানে এই এলাকাবাসীর প্রত্যেক জনগণের কাছেও দাবি রাখবো যে এই ভুয়ো সাংবাদিক নামে যে পরিচয় দিয়ে অফিসে হানা দিতেছে বা কাউকে ধমকি দিতেছে, এইভাবে করে চলছে বিগত দিনে। অন্তর্নন্দী তার নাম, রূপাইশ্বরী বাড়ি। না, এখন ব্যবস্থা নেব, যদি ভবিষ্যতে যদি এরকম করে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানান দিতে চাই, যদি ভবিষ্যতে এরকম যদি ভুয়ো সাজিয়ে বা এইভাবে অফিসে এসে কোনো ধমকি হুমকি অফিসারদের কাজে যদি ব্যাঘাত ঘটাতে চাই, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমাদের রূপাইশ্বরী একটি সাব ডিভিশনে এসে অন্তর নন্দী নামে এক ব্যক্তি সাবরুম এক্সপ্রেস নামে আই কার্ড লাগানো, ঝুলানো গলায়, আজকে অফিসে এসে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চেয়েছিল। তো আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সাবরুম এক্সপ্রেস নামে তো কোনো এইভাবে চ্যানেল নাই। তো উনি যদি এইভাবে বারবার এই রূপাইশ্বরী এগ্রি সাব ডিভিশনে এসে বিভিন্ন অফিসার এবং কর্মচারীদের যেভাবে কাজের ব্যাঘাত ঘটাতে চেষ্টা করছেন, তো আমরা খোঁজ নিয়ে দেখেছি সাবরুম এক্সপ্রেস নামে তো কোনো এরকম চ্যানেল নাই। যদি এরকম হয়েও থাকে, যদি ভুল তথ্য দিয়ে উনি যদি এইভাবে বিভিন্ন তথ্য যদি সংগ্রহ করতে আসে বা অফিসারদের কাজের ব্যাঘাত ঘটায়, তো আমরা ভবিষ্যতে আমরা সবাই মিলে এই এলাকার দপ্তরের সমস্ত কাজের সুবিধার্থে আমরা ভবিষ্যতে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।